নমস্কার বন্ধুরা, আহারে বাহার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি গাটি কচুর দুর্দান্ত স্বাদের সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। গাটি কচুর অনেক রকম রেসিপি খেয়েছেন, আজকের এই রেসিপিটা একেবারে নতুন আর ভিন্ন স্বাদের। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। এটা গরম ভাতের সাথে তো ভালো লাগবেই, চাইলে আপনারা রুটি পরোটার সাথেও খেতে পারবেন। রান্না করাও একেবারে সহজ, অল্প সময় অল্প উপকরণে ঝটপট তৈরি হবে। তো চলুন আর দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক। আজকে দারুণ স্বাদের এই গাটি কচুর নিরামিষ রেসিপিটা করার জন্য নিয়েছি 500 গ্রাম গাটি কচু। কচুটাকে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই গাটি কচুর মধ্যে অনেক ধুলোবালি লেগে থাকে, ভালোভাবে 4-5 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নিতে হবে। তারপর দেখুন, বড় গাটি কচুগুলোকে আমি 2 টুকরো করে নিয়েছি। আর তারপর নিয়ে নিলাম প্রেসার কুকারে, দিয়ে দিয়েছি অল্প একটু লবণ। প্রেসারটা আটকে গ্যাসে বসিয়ে দিয়েছি। 3টে সিটি মারবো মিডিয়াম ফ্লেমে। দেখুন 3টে সিটি পড়েছে গ্যাসে বসানোর পর। এবার প্রেসারটা বের হওয়া পর্যন্ত অপেক্ষা করব, তারপর প্রেসার কুকারটা খুলে নিচ্ছি। গ্যাসটা অফ করে দিয়েছি, প্রেসার কুকারটা বসানো থাকুক। এই সময় আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি। দেখুন, মিক্সচার জারে নিয়ে নিচ্ছি 2টো কাঁচা লঙ্কা, 1 ইঞ্চি আদা আর একটা বড় সাইজের টমেটো, এইভাবে একটু পেস্ট করে নিয়েছি। এদিকে প্রেসার কুকারটা খুলে নিলাম। এবার গাটি কচুগুলোকে তুলে নেব। দেখুন, গাটি কচুগুলোকে তুলে নিয়েছি আর একটা প্লেটে রেখে 5 মিনিট একটু ঠান্ডা করে নিয়েছি, যাতে হাত দিয়ে ধরা যায়। এবার গাটি কচুর খোসাগুলো দেখুন এইভাবে ছাড়িয়ে নিচ্ছি। সেদ্ধ করে নেওয়ার কারণে দেখুন খুব সহজেই উঠে যাচ্ছে। আর যে 2 টুকরো করে নিয়েছি, এভাবে টান দিলেই খুব সুন্দরভাবে গাটি কচুর খোসাগুলো ছাড়িয়ে নেওয়া যাচ্ছে। দর্শক বন্ধুরা, এখানে একটা কথা মনে করিয়ে দিচ্ছি, আমার আজকের রান্নাটা দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। কেননা আপনাদের একটা কমেন্টের মাধ্যমেই জানতে পারি যে আমার রান্না আপনাদের কেমন লাগে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে দেবেন। আর আমার থেকে এরকমই নতুন নতুন রেসিপির আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। বেল বাটনটা অল করে দিলে আমার দেওয়া যে কোনো রেসিপির আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকলে আহারে বাহার রান্নাঘর পেজটাকে ফলো করার অনুরোধ রইল। দেখুন, সবগুলো গাটি কচুর খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার গাটি কচুর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ ধনের গুঁড়ো, হাফ চা চামচ জিরের গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1/4 চামচ গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি বেসন। প্রথমে আমি 2 চা চামচ বেসন দিয়েছি, যদি প্রয়োজন হয় তাহলে পরে দেব। এবার দেখুন, গাটি কচুগুলোকে এইভাবে হাত দিয়ে চটকে নেব। কোনো রকম অসুবিধা হবে না, যেহেতু গাটি কচুগুলো খুব ভালোভাবে সেদ্ধ করা আছে। আর সব কিছু ভালোভাবে মেখে নেব। প্রথমে অল্প পরিমাণে বেসন দিতে হবে, খুব বেশি পরিমাণে বেসন দেওয়া যাবে না, তাহলে গাটি কচুর টেস্টটা আর পাওয়া যাবে না, বেসনের টেস্টটাই আসবে। বাইন্ডিংয়ের জন্য যতটা প্রয়োজন ততটাই দিতে হবে। সেজন্য প্রথমে মেখে দেখে নিতে হবে, যদি প্রয়োজন হয় পরে আরও একটু দিয়ে দিতে হবে। দেখুন, আমার মনে হচ্ছে আরও একটু লাগবে, তাই আরও 1 চা চামচ দিয়ে দিলাম আর ভালোভাবে মেখে নিলাম। তারপর দেখুন, এইভাবে অল্প অল্প করে নেব আর ছোট পাতিলেবুর আকারে এইভাবে বলের মতন তৈরি করে নেব। এইগুলোকে ভেজে নেব, সেজন্য প্রথমবারে যতটা দরকার ততটাই আমি বানিয়ে নিচ্ছি। প্রথম ব্যাচেরটা ভাজতে ভাজতে আবার দ্বিতীয় ব্যাচেরটা বানিয়ে নেব। প্রথম ব্যাচের জন্য আমি 4-5টা বানিয়ে নিয়েছি। আর এদিকে দেখুন, গ্যাস অন করে কড়াই বসিয়ে কিছুটা সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলের পরিমাণটা আপনারা নিজেদের ইচ্ছে মতো কম বেশি করে নেবেন। এবার এই রান্নাটা কিন্তু সর্ষের তেল দিয়ে ভালো লাগবে, আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন। তেল গরম হয়ে যাওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম লোতে রেখে এবার এই গাটি কচুর কোপ্তাগুলো দিয়ে দেব। এতক্ষণে আপনারা বুঝতেই পারছেন গাটি কচু দিয়ে আমি কোপ্তা তৈরি করছি। এটা খেতে ভীষণই ভালো হয়। আগে আমি ঘরে রান্না করে খেয়ে দেখেছি, তারপর আমি আপনাদের সাথে শেয়ার করছি। দেওয়ার পর সাথে সাথে নাড়াচাড়া করব না, একটু ভাজা হতে দেব। 1 মিনিট মতো ভাজা হওয়ার পর সাইড দিয়ে যদি সম্ভব হয় এইভাবে একটু তেল তুলে দিতে হবে। আর যদি চান তাহলে ডিপ ফ্রাইও করে নিতে পারেন, তাহলে আরও বেশি ভালো হবে। আমি যেহেতু অল্প তেলে ভাজছি, একটু সময় নিয়ে উল্টে পাল্টে একেবারে লালচে করে ভেজে নিতে হবে। মিডিয়াম লো ফ্লেমে রেখে ভাজতে হবে, তাহলে ভেতর পর্যন্ত ভালোভাবে ভাজা হবে। আর একটু সময় নিয়ে ভাজতে হবে। মোটামুটি এক একটা ব্যাচ ভাজতে
3 থেকে 4 মিনিট সময় লাগবে। দেখুন আমি প্রথম ব্যাচেরগুলো উল্টে পাল্টে একেবারে লালচে করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। আপনারা চাইলে এভাবে ভাজাও খেতে পারেন, ভাজা খেতেও ভীষণই ভালো লাগে। এবার আরও একটু তেল দিয়ে দিয়েছি আর দ্বিতীয় ব্যাচের কোপ্তাগুলো দিয়ে দিলাম, এভাবেই উল্টে পাল্টে লালচে করে ভেজে নেব। দেখুন দ্বিতীয় ব্যাচের কোপ্তাগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। বাকি তেলের মধ্যে আরও অল্প একটু তেল দিয়ে দিয়েছি। এবার ফোড়নে দিয়ে দিলাম গোটা গরম মশলা, হাফ চা চামচ গোটা জিরে, একটা তেজপাতা। গোটা গরম মশলার মধ্যে রয়েছে দারচিনি, এলাচ, লবঙ্গ, কালো গোলমরিচ। কয়েক সেকেন্ডের জন্য লো ফ্লেমে ভেজে নেব। যখন ফোড়নে সুন্দর একটা গন্ধ বের হবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা মশলাটা। 1 মিনিট একটু নাড়াচাড়া করে নেব। তারপর এর মধ্যে আমি যোগ করে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ দিয়ে দিলাম ধনের গুঁড়ো, হাফ চা চামচ জিরের গুঁড়ো, হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, আর 1 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এতে ঝাল হবে না, কালারটা সুন্দর হবে, এটা আপনারা চাইলে নাও দিতে পারেন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা। এবার পুরো মশলাটাকে প্রায় 2-3 মিনিট সময় নিয়ে লো ফ্লেমে কষিয়ে নেব। মশলা সবসময় লো ফ্লেমে কষালে ভালোভাবে কষানো হয়। এখানে আমি পরিমাণ মতো লবণটা দিয়ে দিলাম। তারপর নাড়াচাড়া করে নিয়ে একটু জল দিয়ে দিচ্ছি, কেননা মশলাটা এখনো ভালোভাবে কষানো হয়নি, শুকিয়ে গেছে। একটু জল দিয়ে নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। দেখুন ঢাকা দিয়ে মশলাটাকে আরও 2-3 মিনিট কষিয়ে নিয়েছি ভালোভাবে। মশলার যাতে একেবারেই কাঁচা গন্ধ না থাকে, যেহেতু তেলের পরিমাণটা কম দেওয়া হয়েছে সেজন্য অল্পই তেল ছেড়েছে। এবার আমি যোগ করে দিলাম জল। এখানে জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে, যেহেতু কোপ্তার মধ্যে বেসন মেশানো রয়েছে, একটু ঝোল টেনে নেবে। এখানে আমি ছোট 2 বাটি পরিমাণ জল যোগ করে দিলাম আর দিয়ে দিলাম হাফ চা চামচ চিনি, দিয়ে দিচ্ছি 1/4 চামচ গরম মশলার গুঁড়ো। আরও একবার মিশিয়ে নেব আর ঢাকা দিয়ে হাই ফ্লেমে প্রায় 3-4 মিনিট ঝোলটাকে ফুটিয়ে নেব। দেখুন ঢাকা দিয়ে প্রায় 3-4 মিনিট ফুটিয়ে নিয়েছি। এবার ভেজে রাখা কোপ্তাগুলো দিয়ে দেব। সবগুলো কোপ্তা আমি এখানে দেব না, 2-3টে কোপ্তা এমনিতে খাওয়ার জন্য রেখে দিয়েছি, এখানে 6-7টা দিয়ে দিয়েছি। এবার মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে জাস্ট 2 মিনিট ফোটাবো, খুব বেশি ফোটানোর দরকার নেই, তাহলে ভেঙে যেতে পারে। কোপ্তাগুলো প্রথমে ভালোভাবে ভেজে নিয়েছি। এবার ঢাকা দিয়ে দেখুন 2 মিনিট ফুটিয়ে নিয়েছি। তারপর গ্যাসটাকে অফ করে আবারও ঢেকে রেখে দেব 5-6 মিনিট, যাতে সব কিছু খুব সুন্দরভাবে সেট হয়ে যায়। এখানে আর কোনো রকম মশলা দেওয়ার নেই, অলরেডি সমস্ত মশলা আমি দিয়ে দিয়েছি। এবার দেখুন আমি সার্ভ করে দিচ্ছি। এটা অসম্ভব সুন্দর খেতে হয়, একবার হলো এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন, আশা করি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। যে কোনো নিরামিষ দিনে তৈরি করে নিলে আর চিন্তাই করতে হবে না। তাহলে আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে এইরকমই নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনাদের সবার সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য।